is a equipment known as crutch. এই যে ইকুইপমেন্টটা তোমরা দেখছো এর নাম হচ্ছে ক্রাচ। ক্রাচ এটা হচ্ছে একটা অ্যাম্বুলেটরি ইকুইপমেন্ট। যে সমস্ত রোগী স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না, তাদের পায়ের কোনো সমস্যা, কারো পা হয়তো কাটা গেছে, অ্যাম্পুটেশন, সেই সমস্ত ক্ষেত্রে এই ক্রাচ ব্যবহার করা হয়। তাহলে এটার নাম হচ্ছে ক্রাচ। This is a sponge cloth. The name sponge cloth. It is used to bed making purpose, bed bath purpose. রোগীকে বেড বাথ দেওয়ার সময়, বেড মেকিং করার সময় এই স্পঞ্জ ক্লথ ব্যবহার করা হয়। This is a hot water bag. Hot water bag, it is used to relieving chronic pain and stiffness of the joints. পুরনো ব্যথা, বাতের ব্যথা, স্পন্ডাইলোসিস, হাঁটুর বাত, আর্থ্রাইটিস, এই সমস্ত যে সমস্ত ক্রনিক পেইন, পুরনো ব্যথা, সেই পুরনো ব্যথা কমানোর জন্য স্পঞ্জ ক্লথ হট ওয়াটার ব্যাগ ব্যবহার করা হয়। এর ভেতরে গরম জল দিয়ে ব্যথার জায়গায় দেওয়া হয়। দিস ইজ এ গ্লুকোমিটার। এই যে যন্ত্রটা দেখছো এটার নাম হচ্ছে গ্লুকোমিটার। গ্লুকোমিটার, দিস ইজ এ গ্লুকোমিটার। ইট ইজ ইউজ টু মেজারিং ব্লাড গ্লুকোজ লেভেল। রক্তে গ্লুকোজের মাত্রা মাপার জন্য ব্যবহার করা হয় গ্লুকোমিটার। This is a ambu marks. This is ambu marks and ambu bag. Ambu marks is used to giving the patient for artificial ventilation. কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালু করার জন্য আম্বু মাস্ক ব্যবহার করা হয়। হঠাৎ করে কারো ব্রিদিং স্টপ হয়ে গেছে, তার হার্ট স্টপ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে রোগীকে যখন সিপিআর দেওয়া হয়, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন দেওয়ার সময়, যখন আর্টিফিশিয়ালি রেসপিরেশন চালু করার সময় এই আম্বু মাস্ক ব্যবহার করা হয়। দিস ইজ এ এয়ার কুশন। এটার নাম এয়ার কুশন। এয়ার মানে বাতাস, কুশন মানে গদি। এর ভেতরে বাতাস ভরে দিলে টিউবের মতো ফুলে যাবে। এয়ার কুশন, ইট ইজ ইউজ টু ট্রিটমেন্ট অফ বেড সোর। রোগীর যদি বেড সোর হয়ে যায়, সেই বেড সোর চিকিৎসা করার সময় এই এয়ার কুশন ব্যবহার করা হয়। কি বলছে? শয্যা ক্ষত। শয্যা ক্ষত, বেড রিডেন পেশেন্ট, শয্যাশায়ী রোগী, নড়নচলন করার ক্ষমতা নেই, দীর্ঘ সময় ধরে যদি একইভাবে শুয়ে থাকে, তাহলে পেছনে যে বনি প্রমিনেন্সগুলো আছে, পেছন দিকে যেখানে হাড়গুলো উঁচু উঁচু হয়ে আছে, সেগুলোকে বলা হয় বনি প্রমিনেন্স। সেই বনি প্রমিনেন্স বা ওগুলোকে বলা হয় প্রেসার পয়েন্ট। ওইখানে কনস্ট্যান্ট যখন চাপ সৃষ্টি হয়, তখন ওই জায়গাগুলোতে ক্ষত সৃষ্টি হয়। সেই ক্ষতকে বলা হয় বেড সোর। সেই বেড সোর ট্রিটমেন্ট করার ক্ষেত্রে এয়ার কুশন ব্যবহার করা হয়। দিস ইজ এ আইস ব্যাগ। আইস মানে বরফ, তাহলে এর ভেতরে বরফ দিয়ে ব্যথার জায়গায় দেওয়া হয়। কোন ব্যথা? অ্যাকিউট পেন। অ্যাকিউট পেন, হঠাৎ করে ব্যথাটা হয়েছে ডিউ টু এনি মেকানিক্যাল ইনজুরি, আঘাতপ্রাপ্ত ব্যথা। আঘাত পেয়ে কোনো জায়গায় ফুলে গেছে, লাল হয়ে গেছে, গরম ভাব উঠছে, হঠাৎ করে যে পেন, সেটাকে বলা হয় অ্যাকিউট পেন। আর দীর্ঘদিন ধরে যদি কোনো পেশেন্ট ব্যথায় ভুগে থাকে, তাকে বলা হয় ক্রনিক পেন। আর হঠাৎ করে যে ব্যথাটা হয়েছে তাকে বলা হয় অ্যাকিউট পেন। সেই অ্যাকিউট পেন, সোয়েলিং, টেন্ডারনেস ইত্যাদি রিলিভ করার জন্য, কমানোর জন্য আইস ব্যাগ ব্যবহার করা হয়। এর ভেতরে বরফ দিয়ে ওই ব্যথার জায়গা দেওয়া হয়। দিস ইজ এ রায়ালস টিউব। এটার নাম হচ্ছে রায়ালস টিউব বা ন্যাজোফ্যারেঞ্জিয়াল টিউব বা ন্যাজোগ্যাস্ট্রিক টিউব। এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা পেশেন্টকে লিকুইড ফিডিং, তরল খাবার দেওয়ার জন্য ব্যবহার করা হয়। দিস ইজ এ অক্সিমিটার, পালস অক্সিমিটার বা অক্সিমিটার। অক্সিমিটার ইউজ টু measuring of the oxygen saturation rate in the blood.
রক্তের অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা মাপার জন্য ব্যবহার করা হয় অক্সিমিটার। তো এই অক্সিমিটারের সাহায্যে বুঝতে হবে রোগীকে কখন অক্সিজেন দেওয়ার প্রয়োজন। ব্লাডের অক্সিজেন স্যাচুরেশন লেভেল যদি 95%-এর কম হয় তখন পেশেন্টকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন। সেইটা বোঝার জন্য এই পালস অক্সিমিটার ব্যবহার করা হয়। দিস ইজ এ নর্মাল স্যালাইন এনএস। তো স্যালাইন অনেক রকম আছে, এনএস, ডিএনএস, D5, D10, D25, আরএল, রিঙ্গার ল্যাকটেট, ম্যানিটল, এই সমস্ত আইভি ফ্লুইড রয়েছে। নর্মাল স্যালাইনে কী থাকে? 0.9% সোডিয়াম ক্লোরাইড, 0.9% সোডিয়াম ক্লোরাইড থাকে এনএস বা নর্মাল স্যালাইনে। এটা কী কাজে ব্যবহার করা হয়? ড্রেসিং পারপাস, ড্রেসিং করার সময়, ডাইলুটিং এন্ড ডিজলভিং ড্রাগস এবং ডিহাইড্রেশন পেশেন্ট, এই সমস্ত ক্ষেত্রে এনএস বা নর্মাল স্যালাইন ব্যবহার করা হয়। এটার নাম হচ্ছে স্প্যাচুলা। দিস ইজ এ স্প্যাচুলা। এটা কোনো ক্ষতস্থানে মলম লাগানোর জন্য বা মলমটাকে পরিষ্কার করার জন্য, আনকনসাস পেশেন্টের মাউথ কেয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হয় স্প্যাচুলা। দিস ইজ এ টুথ ডিসেক্টিং ফরসেপ। এটা দাঁত আছে সেই জন্য এটার নাম টুথ ডিসেক্টিং ফরসেপ। আর কিছু ফরসেপ আছে যেটাতে দাঁত নেই, এটাতে দাঁত নেই, এটা হচ্ছে নন টুথ ডিসেক্টিং ফরসেপ। এগুলো বিভিন্ন ধরনের অপারেশন করার জন্য, ড্রেসিং করার সময়, ডিসেক্টিং পারপাস, ডিসেকশন করার সময় এই সমস্ত ফরসেপ ব্যবহার করা হয়। দিস ইজ এ সিজার, কাঁচি, সিজার বহু ক্ষেত্রে ব্যবহার করা হয় মেডিকেলে, যে কোনো প্যাকেট ব্যান্ডেজ কাটার সময়, ড্রেসিং করার সময়, ওটিতে, অপারেশন থিয়েটারে এই সমস্ত সিজার ব্যবহার করা হয়। এগুলোর নাম হচ্ছে আটারি ফরসেপ। আটারি ফরসেপ বহু রকমের আছে, ছোট বড় মিডিয়াম বিভিন্ন সাইজের আছে। এটা বাঁকা সোজা বিভিন্ন রকম আছে। বাঁকা কার্ভ আটারি ফরসেপ, আর সোজা থাকে তাকে বলা হচ্ছে স্ট্রেট আটারি ফরসেপ। এটা হচ্ছে স্ট্রেট আটারি ফরসেপ, আর ওটা হচ্ছে কার্ভ আটারি ফরসেপ। আটারি ফরসেপ বহু কাজে ব্যবহার করা হয়। আটারি মানে ধমনী। কোথাও যদি ধমনী কেটে যায়, হ্যাঁ, ব্লিডিং হতে থাকে, তো আটারিয়াল ব্লিডিং কীরকম হবে? আটারি কেটে গেলে রক্ত হিনকি দিয়ে বেরোতে থাকে, সেই রক্তপাত বন্ধ করার জন্য এই আটারিকে চেপে ধরা হয় এই আটারি ফরসেপ দিয়ে। তাহলে আটারি ফরসেপের 1 নম্বর ব্যবহার হচ্ছে টু কন্ট্রোল দ্য ব্লিডিং। 2 নম্বর হচ্ছে ডেলিভারি ওয়ার্ডে ক্লাম্পিং অফ দ্য আম্বিলাইকাল কর্ড। যে শিশু জন্মগ্রহণ করেছে তার আম্বিলাইকাল কর্ড কাটার জন্য দু সাইডে আটারি ফরসেপ দিয়ে চেপে ধরা হয়, দিয়ে কাঁচি দিয়ে কাটা হয়, সেটা হচ্ছে ক্লাম্পিং অফ দ্য আম্বিলাইকাল কর্ড। এছাড়াও অপারেশন থিয়েটারে ব্যবহার করা হচ্ছে আটারি ফরসেপ। এগুলোর নাম হচ্ছে হলিস ক্যাথিটার। হলিস ক্যাথিটার ইউরিনেশন পারপাস, রোগীকে মূত্রত্যাগ করানোর সময় ব্যবহার করা হয়। অপারেশন হওয়ার পরে রোগী তো আর টয়লেটে গিয়ে মূত্রত্যাগ করতে পারবেন না, তাকে এই হলিস ক্যাথিটার দিয়ে মূত্রত্যাগ করানো হয়। হলিস ক্যাথিটার বিভিন্ন রকম সাইজের থাকে। এর সাইজকে পরিমাপ করার জন্য যে ইউনিট ব্যবহার করা হয় সেটা FR। FR মানে হচ্ছে ফ্রেঞ্চ ইউনিট। 8 FR, 12, 14, 18, 16। নর্মাল ব্যবহার করা হয় অ্যাডাল্টের ক্ষেত্রে 18 FR, 18 ফ্রেঞ্চ ইউনিট। চাইল্ডের ক্ষেত্রে 12 FR, 8 FR ব্যবহার করা হয়। This is a Ambu max. It is used to giving oxygen to the patient. রোগীকে অক্সিজেন দেওয়ার সময় এই অক্সিজেন মাস্ক ব্যবহার করা হয় রোগীকে অক্সিজেন দেওয়ার সময়। অক্সিজেন মাস্ক
মাস্কের সাহায্যে অক্সিজেন দেওয়া যায়, এছাড়া ক্যানুলার সাহায্যেও অক্সিজেন দেওয়া হয়। দিস ইজ এ সাকশন ক্যাথিটার, এটার নাম সাকশন ক্যাথিটার। এটা ওই যে সাকশন অ্যাপারেটাস বা সাকশন মেশিন আছে, সেই সাকশন মেশিনের সঙ্গে কানেক্ট করে রোগীর শ্বাসনালীতে যদি কফ জমে যায়, সেই কফ সাকশনিং করানোর জন্য সাকশন ক্যাথিটার ব্যবহার করা হয়। This is a measuring glass. It is used measuring any liquid ingredients, liquid medicine, liquid food, etc. This is a stethoscope. Stethoscope used to auscultation purpose. Auscultation রোগী পরীক্ষা করার চারটা পদ্ধতি আছে: ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকাল্টেশন। ইন্সপেকশন মানে দেখা, রুগীকে দেখে যেটা বোঝা যায় বা ডায়াগনোসিস করা হয়। আমি দেখলাম একটা রুগীর চোখ মুখ হলুদ হয়ে গেছে, তখন আমি সাসপেক্ট করলাম দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম জন্ডিস। ইন্সপেকশন। পালপেশন কি না, রোগীকে এক্সামিনেশন টেবিলে শুইয়ে দেওয়ার পরে তার যে বডি পার্টস তার উপরে একটা হাত রেখে আর একটা হাত টোক্কা দিয়ে এইভাবে যে পরীক্ষা করা হয় সেটাকে বলা হচ্ছে পারকাশন। তো নর্মাল কোন পেশেন্ট এসে বললো যে পেট ফেটে গেছে, তো পেট যদি ফাঁপে মানে অ্যাকুমুলেশন অফ দ্য গ্যাস উইংস, তো সেক্ষেত্রে যখন আমরা পারকাশন করব তখন একটা ডব ডব শব্দ হবে। আর যদি পেট না ফাঁপে সলিড হয় তাহলে সেটার একটা আলাদা সাউন্ড পাওয়া যাবে, তাহলে সেটাকে বলা হচ্ছে পারকাশন। তাহলে ইন্সপেকশন, পারকাশন, পালপেশন। পালপেশন মানে টিপে টিপে পরীক্ষা করা। কোনো পেশেন্ট এসে বলছে তার পেট ব্যথা করছে, এখন পেটের কোন জায়গায় ব্যথা, তো সেটাকে টিপে টিপে যে পরীক্ষা করা হয় তাকে বলা হচ্ছে পালপেশন। আর হচ্ছে অসকাল্টেশন। অসকাল্টেশন মানে বিভিন্ন ধরনের সাউন্ড বা শব্দ। এই স্টেথোস্কোপের সাহায্যে রোগীর শরীরের বিভিন্ন রকম শব্দ বা সাউন্ড শুনে যে রোগ ডায়াগনোসিস করা হয় তাকে বলা হচ্ছে অসকাল্টেশন। যেমন হার্ট সাউন্ড, লাং সাউন্ড, ফিটাল হার্ট সাউন্ড। ব্লাড প্রেশার মেজারিং করার সময় ওই যে ব্লাড ফ্লো যখন হবে তার সাউন্ড, এই সমস্ত সাউন্ড শোনার ক্ষেত্রে ব্যবহার করা হয় স্টেথোস্কোপ। সেই যে শোনার যে পদ্ধতি, রোগীর বিভিন্ন রকম সাউন্ড শুনে পরীক্ষা করার পদ্ধতি, তাকে বলা হয় অসকাল্টেশন। দিস ইজ এ স্ফিগমোম্যানোমিটার। এটার নাম স্ফিগমোম্যানোমিটার বা বিপি মনিটরিং মেশিন বা ব্লাড প্রেসার গ্যাজেট, তিনটে নাম আছে। স্ফিগমোম্যানোমিটার ইউজ টু মেজারিং ব্লাড প্রেসার। স্ফিগমোম্যানোমিটার তিন ধরনের হয়। এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াচ টাইপ ঘড়ি। আরেক ধরনের আছে যেটাকে ডিজিটাল টাইপ, এটা হচ্ছে ডিজিটাল টাইপ স্ফিগমোম্যানোমিটার। আরেক ধরনের আছে মার্কারি, যেখানে পারদ স্তম্ভ থাকে, সেটা হচ্ছে মার্কারি টাইপ। তো এই যে স্ফিগমোম্যানোমিটার এর অনেকগুলো পার্টস আছে। এই যে অংশ এটার নাম হচ্ছে কাপ, CUFF কাপ। এই কাপের ভেতরে একটা রাবারের ব্লাডার আছে, সে ব্লাডার থেকে দুটো টিউব বেরিয়ে এসছে। এই টিউবগুলোকে বলা হয় এয়ার টিউব। একটা টিউব, এই একটা বাল্ব দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে হ্যান্ড বাল্ব। এই একটা টিউব হ্যান্ড বাল্বের সঙ্গে যুক্ত হয়েছে। হ্যান্ড বাল্বের সঙ্গে একটা রিলিজিং ভাল্ব অ্যাটাচ রয়েছে, এটা হাওয়া বের করানো এবং ঢোকানোর জন্য রিলিজ ভাল্ব আছে। আর একটা পাইপ ওয়াচের সঙ্গে কানেক্ট হয়েছে। যে ক্ষেত্রে মার্কারি টাইপ স্ফিগমোম্যানোমিটার রয়েছে সেক্ষেত্রে ওই মার্কারি স্তম্ভের সঙ্গে এই পাইপটা অ্যাটাচ থাকে। আর ডিজিটালের ক্ষেত্রে ডিজিটাল যে মনিটর আছে সেখানে অ্যাটাচ থাকে। তাহলে এটার নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার, ব্লাড প্রেসার মাপার কাজে ব্যবহার করা হয়। দিস ইজ এ ইউরো ব্যাগ। এটার নাম হচ্ছে ইউরো ব্যাগ, ইউরিন কালেক্টিং ডিভাইস। যখন বেড রিডেন পেশেন্ট শয্যাশায়ী রোগী বা
হচ্ছে যখন অপারেশন করার পরে রোগী টয়লেটে গিয়ে মূত্রত্যাগ করতে পারছেন না, তখন ওই ফলিস ক্যাথিটারের সঙ্গে ইউরোব্যাগ কানেক্ট করে এই থলিতে ইউরিন কালেক্ট করা হয়, সংগ্রহ করা হয় ইউরোব্যাগ। কেটে দাও, আবার করবে সেটা কেটে দাও, কারণ এত টানা ভিডিও একসঙ্গে হবে না। এখানে স্টপ করে দাও।